আজকেও বাস নিয়ে নাকাল অবস্থা, কারণ যেহেতু 19শে ব্রিগেড সমাবেশ, বাস তুলে নেওয়া, হাইজ্যাক শুরু হয়েছে বলা যায় তৃণমূল কংগ্রেসের তরফ থেকে। বিভিন্ন জায়গাতেই বাস আটকে দেওয়া হচ্ছে। আজকেও সেই অব্যবস্থা চরমে পৌঁছে যায় বলা যায়। আমরা এ নিয়ে জানো বিস্তারিত। আমার সঙ্গে ফোন লাইনে রয়েছে আমাদের প্রতিনিধি সুরাজ আলী খান। সুরাজ, আজকে কোথায় কেমন চিত্র দেখলে? আরামবাগ বাস স্ট্যান্ড চত্বরে কিরকম বাস ছিল? দেখো, আরামবাগ বাস স্ট্যান্ড চত্বর যে পরিমাণ বাস যায় সেই পরিমাণ বাস কিন্তু গত দুদিন থেকেই বলা যায় গত কালকের চেহারা যেমন দেখা গেছে তার থেকে আরো আজকের কিন্তু চেহারা খুবই খারাপ বলা যায়। যে কোনো রকম কিন্তু বাসের দেখা মেলা বড়ই ভার হয়ে ওঠে এবং সেখানে দেখা যায় যে প্রাইভেট গাড়িতে করে অনেকেই যেতে বাধ্য হচ্ছেন, যারা চাকরিজীবী থেকে সাধারণ মানুষ যাদের প্রয়োজন আছে, ব্যবসাদার, তাদেরকেও কিন্তু যাতায়াত সেইভাবেই করতে হচ্ছে এবং এর ফলে অনেকেই হয়রানির শিকার হচ্ছেন বলে তারা দাবি করছেন। কিন্তু আগামী 19শে জানুয়ারি ব্রিগেড, তা সত্ত্বেও এই ধরনের ঘটনায় কিন্তু সাধারণ মানুষ কিন্তু হতবাক যে এই ধরনের কেন হবে, যেখানে মুখ্যমন্ত্রী তারা কোনোভাবেই ধর্মঘটকে সমর্থন করেন না। তা সত্ত্বেও অঘোষিত একটা বন্ধের চেহারা বলা যায় আরামবাগ সহ গোটা পশ্চিমবঙ্গে জুড়েই বিভিন্ন জায়গায় বাস আটকে দেওয়া হয়েছে। বিভিন্ন নেতারা তারা দলীয় এই ব্রিগেড সমাবেশের জন্য তারা যেটা চাইছেন যে তারা যে যার এলাকার বাস আটক করে তারা দেখাতে চাইছেন ব্রিগেড জনসভা ভরাবেন। কিন্তু সেই জনসভা ভরানোর জন্য সাধারণ মানুষের যে হয়রানি হচ্ছে সেক্ষেত্রে কিন্তু তাদের নজর নেই। তারা নিজেদেরকে দেখাতে চাইছেন যে তারা কতগুলো বাস দিচ্ছেন এলাকা থেকে। সেই ক্ষেত্রেই কিন্তু সেই হয়রানি আজও চলে, আগামীকালও আরো চরমভাবে দেখা যেতে পারে। এখন হয়তো দু একটা বাস চলছে বলা যায় এবং সরকারি বাস যেমন চলে সেই রকম সরকারি বাস অর্থাৎ এসবিএসটিসি সেইগুলো কিন্তু চলছে। তা সত্ত্বেও যেটা দেখা যাচ্ছে যে প্রাইভেট গাড়িতে মানুষ বেশি ভাড়া দিয়ে যাতায়াত করতে হচ্ছে। অনেকেই কিন্তু ব্যবসাদাররাও কিন্তু বিভিন্ন জায়গা থেকে, এক ব্যবসাদার হাজিপুরের দিক থেকে আরামবাগে ব্যবসা করেন, তিনি কিন্তু বলেন আমরাও এই সরকারকে সমর্থন করি, অর্থাৎ এই দলকে সমর্থন করি, তা সত্ত্বেও কিন্তু আমাদেরকে হয়রানি হতে হচ্ছে। সেক্ষেত্রে তিনি কিন্তু ক্ষোভ প্রকাশ করেন বলা যায়। একেবারে হয়রান শিকার হচ্ছে এবং আগামীকাল সেটাও যে এরকম চলবে সেটা বলার অপেক্ষা রাখে না। এবং শনিবার তো একেবারে চরম অবস্থা হবে, কারণ বাস প্রায় তুলে নেওয়া হবে। অসংখ্য ধন্যবাদ সুরাজ আলী খান, আমার সঙ্গে এতক্ষণ ফোন লাইনে ছিল।